বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ মাঠ থেকে সব মাত্র আসলাম। ঝাল ঝাল করে কষা মাংস খাওয়া হবে, আলু দিয়ে ঝোল। আর এই সাইডে মাছ রাখা দিয়ে, আর এই যে মাংস সব ধুয়ে রাখা রেডি আছে, মুরগি মাংস। আজকে একবারে করবো কি, ওটা ম্যারিনেট করে তারপর করবো। এটা মাংস পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, আলু কাটা, পেঁয়াজ কুচানো, এই মশলা পেস্ট করা, আর এই যে যত পাউডার লাগবে এটা। চলো এক এক করে সব দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা আর পেঁয়াজ। এবার যত পাউডার আছে এটা সব দিয়ে দেওয়া হবে, দিয়ে এবার এটাকে ম্যারিনেট করা হবে। এটা হালকা একটু তেল দিতে হবে। তেল দিয়ে নিলাম যাতে ম্যারিনেটটা ভালো হবে। তাহলে ম্যারিনেটটা করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। তো তোমাদেরকে মাখানোর পরে আমি দেখাচ্ছি। বন্ধুরা সারাদিনে জল সেম করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর দেখে গ্যাসটা ধরিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা আর মাংস রাখা যে ম্যারিনেট করা রাখা হয়েছে, আলুটা ভাজতে হবে, ম্যারিনেটটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে গোটা জিরে, গোটা মশলা দেবো না, কারণ আমি সব গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি, তার জন্য যে গোটা দেবো না। আর যেহেতু মা বলছে ঝাল ঝাল করতে, ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাবে, পরে দেখাচ্ছি। গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে দেবো আলু। কারণ কড়াইয়ের মধ্যে আমার জানলাটা ভালো না, দেখেছো? এই যে জানলাটা নোংরা, আর ওখান থেকে সূর্যের আলুটা পড়ে, তার জন্য কিছুই বোঝা যাচ্ছে না কড়াইতে। এই যে আলুটা দিয়ে দেবো, কারণ তেলটা গরম হয়ে গেছে, আর জিরেটাও লাল হয়ে গেছে। আলুটাকে দিয়ে দেবো। আলুগুলো অনেক লাল লাল হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। তাহলে কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে ফোন, এক হাতে আলু লাগানো সম্ভব না, তো আলুটা নামিয়ে তোমাদেরকে দেখাই। ওটা পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা। কারণ এই পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে, মানে বেরেস্তার মতো লাল লাল যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা মাংসটা যাবে। দু 4 মিনিটের মধ্যে লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটা পুরো হয়ে গেছে ভাজা, আমি এর মধ্যে দিয়ে দেবো কষা মাংস, ম্যারিনেট করা মাংসটা। রান্না, কারণ আমার স্ট্যান্ড নেই, তুমি জানো, স্ট্যান্ড মেশিনে কিছুই কিনি আমি এখনও, কারণ সেরকম পজিশন এখনও আমি হয়নি। চলো, করতে অনেক টাইম লাগবে, তোমাদের একটু বাদে আমি দেখাচ্ছি। দেখছিলাম জল ছেড়ে দিয়েছে, জল বলছে এটা তেল ছেড়ে দিয়েছে পুরোটা। দেখো কালারটা কত সুন্দর এসছে, রোদ, এখানটা রোদ পড়ছে তো যার জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এখনও কত কিছু দিয়ে নেবে। আর দেখো সায়নের মাছ আসছে সুইমিং করতে, এই সায়নের গরম জল নিয়ে
ভাজা আলুটার মধ্যে দিয়ে দেবো। মাংস অনেকটা কষানো হয়ে গেছে, তা নাহলে আলুর মধ্যে মশলা ফসলা ঢুকবে না। আজকে পুরো সম্পূর্ণ বাঙালি হিসেবে, বাঙালি স্টাইলে রান্না, একদম বাঙালি রান্না করে। কারণ আজকে বেশি কিছু আইটেম করবো না, আর যদি করা হয় তো পরে দেখাবো। কারণ মাঠে আজ কাজবাজ হচ্ছে, সেখানে যেতে হবে, কাজবাজ দেখতে হচ্ছে। কারণ আমি সেই সকালবেলা উঠে গেছি, তোমরা তো জানো সেই সকালবেলা কারণ এক হাতে সব করতে হয়। এদিকে মাছ সায়নকে সামলায়, ওদিকে মাঠে আমি যাচ্ছি। আর আমার কাজবাজ নেই বলে আমি আজকে আমি রান্না করছি। কারণ কাজ থাকলে তো সায়নের মাই করে সব কিছু। ঠিক আছে বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। কারণ এতে হালকা একটু চিনি দিয়ে দেবো, তখন আর কালারটা আরও সুন্দর আসবে। কারণ এখন চিনি দিলে আলুগুলো সেদ্ধ হবে না। ঠিক আছে, তোমাদের একটু বাদে আমি দেখাচ্ছি। পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখো। ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমি দেবো একটু জল দিয়ে দেবো, কারণ পুরোটা কষানোটা হয়ে গেছে। এবার দেবো একটু আরও কালার আনার জন্য চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হয়, কালারটা আরও সুন্দরভাবে আসে। এবার হালকা একটু গরম মশলা দিয়ে দিই। নামানোর সময়, নামানোর পর আবার একটু গরম মশলা দেবো। এখন দিয়ে একটু নেড়ে দেবো, নেড়ে দেবো, তারপরে এই করবো। বুঝেছো, নেড়ে দেওয়ার পরে কত সুন্দর কালার এসে যাবে। কারণ আমরা একবারেই রান্না করি সকালবেলা করে, কেন হয় না, বাবু ছোটো মানুষ স্কুলে যায়, ও পেরে ওঠে না, তার জন্য সকালবেলা একবার করে রান্না করি, সেটা বিকালবেলা আমরা গরম করে নিই। তাতে আমাদের দুটো উপকার হয়, একদিকে আমাদের গ্যাসটাও বেঁচে যাচ্ছে, একদিকে আপনার হাতে হাতে কাজ করে দিই, সেটা আমার এগিয়ে যায়। কারণ আমাদের ফ্যামিলিতে তো দুজনই, একজন বাচ্চা। ঠিক আছে, তোমাদের পরে দেখাই বন্ধুরা নামিয়ে। কালারটা দেখো, আর ভাতটা আগে করা হয়ে গেছে, আর ওই সায়নের খিচুড়িটাও করা হয়ে গেছে ওর মধ্যে। কারণ আজকে বেশি কিছু করলাম না, মাংস আর ভাত। আর সায়নের যেহেতু কিছু সায়ন মাংস খায় না, পাশে ওই যে টুকুন বলে যে ভাইটা, সে ভাইটা একটা সাউন্ড বার নিয়েছে। তা যাই দেখেছি, ডাকছিল, যাই দেখেছি কী কোম্পানি নিয়েছে, কীরকম হয়। চলো আনবক্সিং করে দেখাবো তোমাদের। চলে এসেছি। এটা কী কোম্পানি? ওল্ড। এটা 5.1 মনে হয়, 5.1 তো না, এটা 180 ওয়াট সাউন্ড বার। হ্যাঁ, এই সিস্টেমগুলো দেখো বন্ধুরা। সেটা তোমাদের ওপেন করে পরে তোমাদের দেখাচ্ছি। ওপেন করলাম, এই যে বোল্ট X180। এবার চলো তোমাদের সাউন্ডটা শুনে দেবো, কারণ কপিরাইট চলে আসবে। লুকটা দেখো, ম্যাট ব্ল্যাক। Now connected to Bolt Bass Box. এই যে ওপারটার পাশে বেশ দেখো পুরো ফাংশনটাকে বক্স আনবক্স করলাম। মডেল অনেক আর ভিডিওটা বক্সটা কেমন হচ্ছে হলে জানাবে, কমেন্ট করে জানাবে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।